হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে 7:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। ঘুম থেকে উঠেছি ওই 7টার সময় উঠেছি। উঠে নিয়ে ফ্রেশ হয়ে ব্রাশ করে নিয়েছি। তো যে দুধটা ওদিকে ফুটিয়ে ঠান্ডা করতে দিয়েছি। তোজোর বাবা ঘুমাচ্ছে, আমি উঠে পড়লাম। নাই তো সেই দেরি করে ওঠা হয় এক একদিন, আর দেরি হয়ে যায়। কালকে তো অনেকটা দেরি হয়ে গেছিলো রান্না বান্না করতে। তো সেই জন্য 7টার সময় উঠে পড়েছিলাম। তো সেই উঠতে 7:15 বাজিয়ে দিয়ে আসলে তোজোর স্কুল নিয়ে গেলে একটু দেরি করে উঠি, দেখি একটু দেরি করে উঠি। ঘুমাতে তো অনেক দেরি হয়ে যায়। তোজো সেই দুপুরবেলা ঘুমায় বলে এখন যেহেতু স্কুলে যাচ্ছে না, তো ঘুমাতে 12:30 1টা করছে। সেই জন্য আমাদের ঘুমাতে দেরি হয়ে যায়। অনেক এবার ওই 1টা 2টোর সময় ঘুমিয়ে তারপরে আবার উঠা যায় 7টার সময়। তো সেই কারণে একটু দেরি করেই উঠি। 7:45 অ্যালার্ম দেওয়া থাকে। 7:45 অ্যালার্ম বন্ধ করে দিই, 7টার অ্যালার্ম বন্ধ করে দিই, 7:15 দিকে অ্যালার্ম দিই, 15:20 দিই, তারপরে উঠি। এক একদিন আবার 7টায় উঠে পড়ি। তো যাই হোক, ওই জন্য আজকে রাইট 7টাতে উঠে পড়েছি। কালকেই বলছি যেই অ্যালার্ম বাজবে সেই উঠে পড়বো একদম, মানে ওই অ্যালার্ম অফ করে আবার অ্যালার্ম দেবো না। তো সেই জন্য উঠে পড়েছি। আর এই যে বিছানার চাদর টাদর সব কালকেই চেঞ্জ করে নিয়েছে। ওই যে দেখো এক ঝাঁপিয়ে ওখানে জামা কাপড় রেখেছে, ওগুলো কাচবো। আর মেশিনটা একটু ওইদিকে সরিয়ে দিয়েছি, মানে বাথরুমের এদিকে টেনে দিয়েছি। আর ওই যে তোর বাবার জামা কাপড় থাকে ওইটা এই ঘরে নিয়েছি, কারণ ওই ঘরে রাখা হয়েছিল, দেখতেও বাজে লাগছিল। আসলে বাবা ছিল তো সেই কারণে। আর সিলিন্ডারটা হচ্ছে তোমার ওইদিকে সরিয়ে দিয়েছি। ওই কোনায় দেখা যাচ্ছে না, দেখো দেখো দেখা যাচ্ছে, ওই পাশে রেখে দিয়েছি। আর এটা এখানে দিয়ে দিয়েছি, না তো ঘরের মধ্যে বাজেও লাগছে। আর এই কুলার এখানেই থাক, কুলারটা সরাবো না, এখানেই থাক, কারণ বেডরুমে দেখতেও বাজে লাগবে। এটা এখানে থাক, আর মেশিনটা এখানে থাকলে সুবিধা হবে। বাথরুমের পাশে না তো মেশিনটা ঘরের মধ্যে দেখতেও কোনো অড লাগে, আর ওইটা কোনায় আছে ওটা বোঝাও যাবে না। তো যাই হোক, আর এদিকে বিছানার চাদর টাদর সব চেঞ্জ করে নিয়েছি। কালকে ওই ঘরে এই ঘরে সব চেঞ্জ করে এই যে এক ঝাঁপি রেখেছি। মেশিনটাও চালিয়ে দেবো। তো চলো তাহলে সাথে থাকো, আগে চাটা করি, দেখি তারপর ওকে ডাক দিই। 8টা বাজতে যাচ্ছে, 7:35 বেজেও গেছে। চাটা করে নিয়ে ওকে ডাকি, যে চাটা খেয়ে নিয়ে তারপরে কাটাকুটো করে রান্না বান্না করবো। আর আজকে তোমার সকালে কিছু করবো না, পান্তা ভাত রেখেছি, তো সেই জন্য পান্তা ভাত খাবো। তো চলো তাহলে সাথে থাকো, কি করি না করি পুরো ব্লগটা চেক করতে থাকো। আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। আর কালকে তো ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার ম্যাচ ছিল, ম্যাচটা সেই লেভেলের হয়েছে, ইন্ডিয়াই জিতেছে। আর এই দেখো চিংড়ি মাছগুলো আজকে রান্না হবে। চিংড়ি মাছ এগুলো কালকেই কেটে কুটে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তো এই জলের মধ্যে দিয়েছি, ডিপ ফ্রিজে রাখা ছিল, তো ওই জন্য এখন ইয়ে করে নেবো, হয়ে যাবে, নর্মাল হয়ে যাবে। গরম লাগছে সেই বলুন। বৃষ্টি হচ্ছে, দুদিন বৃষ্টি হলো। একদিনও হয়েছে সেই একটুখানি 3 মিনিট মতো হয়েছিল, মানে বাবা তখন ছিল, মানে 4-5 দিন আগে। আর কালকেও হয়েছে সেই একটুখানি, কোনো রকম বৃষ্টি হয় একটু ভালো মতো হওয়া, সে ভালো মতো হচ্ছে না। কিন্তু রাত্রিবেলার দিকটা মানে ভোরবেলার দিকটা একটু ঠান্ডা থাকছে এরকম। তো তাছাড়া এমনি ভ্যাবসা গরম, সকালের দিকে দেখো গরম, পুরো ফ্যানটা অফ করেছিলাম, পুরো ভ্যাবসা গরম। আর ইন্ডিয়া অস্ট্রেলিয়া কালকে ম্যাচ ছিল, ম্যাচটা তো সেই হয়েছে। তোজো যা এক্সাইটেড হয়ে যায়, যেই অস্ট্রেলিয়া ভালো খেলছে কি রাগা রেগে যাচ্ছে, বলছে মাম্মা ইন্ডিয়া হেরে যাবে। ভাবছি হট পাগল, ইন্ডিয়া হারবে না, ইন্ডিয়াই জিতবে। কিন্তু আমার ভালো লেগেছে, ইন্ডিয়া তো জিতেছে, 24 রানে জিতেছে। কিন্তু রোহিত শর্মা সত্যি একটা প্লেয়ার, হিটম্যান কি আর ওকে সাদে বলে? ওর মতো ছক্কা কেউ মারতে পারে না, সব থেকে বেশি ছক্কা আছে আর ওর। আর কালকে যে ওর লাখটাই খারাপ, 92 করলো, 100 করতে পারলো না। আমি অস্ট্রেলিয়ার সাথে হারলেও না অত খারাপ লাগতো না, কিন্তু যদি ও 100 করতে পারতো, ও মানে আরামসেই খেলছিল, যে যাতে 100টা করতে পারে। ও তো বেশি ঘুটোপাটা করে ফেলে, কিন্তু আরামসেই খেলছিল। 89 যখন হয়ে গিয়েছিল আরামসেই খেলছিল, কিন্তু ওই যে আউট হয়ে গেল, 92 হিট উইকেট হয়ে গেল, আউট হয়ে গেল। এত খারাপ লাগছিল। যদি 100 করতে পারতো, সব থেকে কম বলে 100 নয়, ওর 41 বলে 92 হয়েছিল। এত ভালো খেলছিল, 8টা 6 মেরেছে আর 7টা 4 মেরেছিল, দারুণ খেলছিল। কিন্তু আউট হয়ে গেল, কি করা যাবে, খারাপও লাগছিল। কিন্তু জিতেছে, এটা ভালো লাগলো। প্রত্যেকদিন জিতেছে, সেমিফাইনালে উঠে গেছে ভারত। 27 তারিখে ইংল্যান্ডের সাথে ইন্ডিয়ার সেমিফাইনাল, 8টা থেকেই হবে, দেখতে হবে। তো এখানে যে আমার চাটা খাবো। আর পরশুদিন হাত কেটে গিয়েছে, অনেকটা কেটে গিয়েছিল, রক্ত যা বেরোচ্ছিল আমার। এত কাটা কেটে যায় পুড়ে যায়, কি আর করবো। জামা কাপড় আছে এক গাদা, আমার নাইটি টাইটিগুলো সব কাচবো। আজকে আর হবে না, আজকে চালিয়ে দিই। বিছানার চাদর টাদর কয়েকটা জামা কাপড় সব আছে, ওতেই অনেক হয়ে গিয়েছে। আবার কাল বাদে পরশুদিন চালিয়ে দেবো, কারণ পরপর 2 দিন চালাবো না, অনেক জল লেগে যায় তো এতে। তো এই যে দিয়ে দিয়েছি সার্ফ, এখানে দিয়ে দিয়েছি। চলো চালিয়ে দিই, সুইচও দিয়ে দিয়েছি। ঘন্টা তো লাগবেই, অনেক জামা কাপড় আছে।
43 মিনিট দেখাচ্ছে, 1 ঘন্টা লাগবে। চলো এটা চলতে থাক। আর ওদিকে তোজো তোমার উঠলো এখন, এখন উঠলো, বাবা 8:30 বাজে এখন উঠলো। আর রাত্রিবেলা ঘুমাবে সেই 1টা বাজাবে ঘুমাতে ঘুমাতে। হ্যাঁ এখন স্কুল নেই না, অত খাটাখাটনি হচ্ছে না তো, ওই জন্যই তো না। আর এই যে 12টা 12:30 12:45 খেলা শেষ হয়ে যায়। তোমার ফোন এসেছে, তুমি বক 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 করছো ঘরের মধ্যে, তাহলে ও ঘুমায়? ও এমনি জানো আমারই ঘুম ভেঙে গিয়েছিল, তার কি ও ঘুমাবে? বিছানা গুছিয়ে নিয়েছি, ওদিকে কাটাকুটো করে তারপরে তোমার মেশিনটাও চালিয়ে দিলাম, আর এদিকে বিছানাটাও গুছিয়ে নিলাম। আর এই যে দুষ্টুরা দেখো কি করছে। এই কি করছিস? ব্রাশ করা হয়ে গেছে? ব্রাশ করা হয়ে গেছে? চ দুধ দিচ্ছি, চ বস। না বাবু, তোজোর পাপার অফিসের ফোন, রাত নেই দিল্লে, রাত 1টা ফোন চলে আসবে। তোজোর স্কুলটা খুললে তারপরে ক্লান্ত হয়ে যাবে শরীর, তখন 11:30 11টার মধ্যেই ঘুমিয়ে পড়বি। মেঘলা পড়ে আছে, এমন ভ্যাপসা গরম পড়ছে না, সেই শরীরের মধ্যে কেমন যে হচ্ছে, বাপরে বাপ বিশাল গরম লাগছে। পুরো মেঘলা করে আছে, টেকা যাচ্ছে না গরমে, বাপরে। ওই ভোরবেলার দিকটা একটু একটু গরম কম লাগছে। গরম কম লাগছে বলতে এসি যেমন 6:30 6টা পর্যন্ত চালিয়ে রাখতে হতো, এখন 5টা পর্যন্ত চালিয়ে রাখলেই হচ্ছে। 7টার সময় ওটা হচ্ছে 2 ঘন্টা ঠান্ডা থাকছে। কি গরম লাগছে এখন, ওরে বাবারে বাবা। কিচেনে পাঠিয়ে দিচ্ছ বারবার করে বল, করার মধ্যে গেলেই হয়ে যাবে। ওখানে একবার যাচ্ছিল, আমি মাছ ভাজছি, করার মধ্যে বল পাঠিয়ে দিচ্ছিল, পাশ দিয়ে চলে এসছে, বেরিয়ে থাক। কেমন হচ্ছে ছক্কা মার ভালো করে? আচ্ছা, নিজে না মারতে পারলে পাপা বল দিচ্ছিল ভালো। ওই দেখো ও নাকি রোহিত শর্মার মতো বল হাওয়ার মতো উড়াচ্ছে। রোহিত শর্মার টেকনিক জানিস খেলার? ওর মতো 6 কেউ মারতে পারে না। ওর 6 সব থেকে বেশি 6 ওর। ও যদি একটু ধরে ধরে খেলে ও প্রত্যেকদিন সেঞ্চুরি করবে, কিন্তু ওই যে হুটোপাটা করবে আর আউট হয়ে যাবে, ওই জন্যই তো। আর এই যে চিংড়ি মাছগুলো এখানে সব ভেজে নিয়েছি, আর এখানে তো কাটাকুটো অনেকক্ষণ আগেই করে রেখেছি। আর এখানে এই যে ভাতটা চাপিয়ে দেবো, আর এই যে এটা ফ্রিজে ছিল, এখন বার করলাম, পান্তা ভাত খাবো আজকে। চলো দেখি এবার আলুগুলো ভাজতে দিয়ে মশলাটা করে নিই, আর একদিকে ভেন্ডি ভাজাটা চাপিয়ে দিই। আর বিরাট কোহলির এবার ফর্মটা ভালো যাচ্ছে না, প্রত্যেক দিন খেলতে পারছে না। 0 বলে আউট হয়েছে 3 দিন, 2 দিন 3 দিন, 2 দিন না 3 দিন 0 বলে। কালকেও 0 বলে আউট। 0 বলে না মানে 5 বলে 0 রান, 1 রানও হয়নি। 6 মারতে যায় এখন, আগে তো 4 মারতো, এখন 6 মারতে যাবে আর আউট হয়ে যাবে। আর তার আগের দিন ভালো খেলেছিল, 37 করেছিল, যেদিন বাংলাদেশের সাথে ছিল। ভাত এখানে হচ্ছে, আর এখানে এই যে মাছের আলুগুলো ভেজে নিয়েছি, মাছ তো আগেই ভেজে নিয়েছিলাম। আর এখানে এই যে ভেন্ডি ভাজাটা হচ্ছে, আজকে ভেন্ডিটা আলু দিয়ে, শুধু পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাজা করবো। আলু দিয়েই ভাজি বেশি, শুধু ভাজাও বেশ ভালো লাগে। আর এই যেখানে মশলাটা কষাতে দিয়েছি। গরম, বিশাল গরম লাগছে। কি গরম লাগছে বাবা, এমনি সময় গরম লাগে, কিন্তু ভ্যাকসা গরম সহ্যই করা যাচ্ছে না, শরীরের মধ্যে কেমন হচ্ছে। তো যে হচ্ছে তোদের বাবা গ্লুকন্ডি দিল, খেলাম, আমি একটু খেলাম। আমি এখানে একটু বসি, আর ওইদিকে রান্না হোক। আর হচ্ছে তোজো বললাম যা ঘরে চলে যাই, চালিয়ে ঘরে বাঁচবি না, এত গরমে বাইরে বেরোস না, খেলে একেবারে চান হয়ে গেছিল ওখানে, সেই জন্য ঘরে গিয়ে বসে আছে, আর কি খাওয়া। তো এখানে যে চিংড়ি মাছটা হচ্ছে, মাছগুলো এখনই দিলাম, আলুগুলো আর একটুখানি সামান্য সিদ্ধ হবে। এই আলুগুলো বেশ ভালোই আছে, কারণ সেই গলা গলা আলু পাই তো। এই 3-4 রানের আলু আনলো, দেখলাম 3 বারই বেশ ভালো, খারাপ না আলুগুলো। শক্ত আলুগুলো কত ভালো লাগে, আর ওই গলে গেলে বালি আলু আমার একটুও ভালো লাগে না। ওই আলু আমার মা আবার এসেছিল, মা বলছিল ওই আলুই ভালো। আমি যে ঘর ওই আলু ভালো লাগে, বালি বালি মুখে লাগে, সেই আপেল যেমন বালি আপেল না, ওই রকম আলু। সে মানে সঙ্গে সঙ্গে 2 মিনিটের মধ্যে কিছুতে দিবা, 2 মিনিটের মধ্যে গলে যাবে, ভালো লাগে ওই আলু, আমার ভালো লাগে না। রান্না বান্না কমপ্লিট, এই যে ভাত হয়ে গেছে, আর এখানে যে পান্তা ভাতটা ঢাকা দেওয়া আছে, আর এখানে এই যে চিংড়ি মাছটা জাস্ট এক্ষুনি নামালাম, আর এই হচ্ছে ভেন্ডি আলু ভাজা। তো চলো এগুলো ঢাকা দিয়ে দিই, আর এই যে বাসন আছে, বাসনগুলো মাজবো। কিচেনের কাজ বাজ সব কমপ্লিট, ভালো করে সব মুছে টুছে পরিষ্কার সব করে নিয়েছি। জলের বোতলগুলো কটা খালি হয়ে গেছে, দেখি পরে ভরে রাখবো, এখন আর ভরছি না, সকালে তো ভরা হয়েছেই সব জলের বোতল। আর এখানে দেখো এই যে আমার খাবারটা নিয়ে নিয়েছি, সর্ষের তেল নিয়েছি, পেঁয়াজ লঙ্কা লবণ আর চানাচুর, পান্তা ভাত খাবো।
আর এখানে এই যে খাবারগুলো এখানে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তোজোর পাপা অফিসে চলে গেল, ওর খাবার টাবার প্যাক করে আমি বর্তন টর্তন মানে বাসন টাসন সব এক গাদা ছিল ধুয়ে টুয়ে নিয়েছি। আর তোজোরও খাওয়া হয়ে গেছে, তোজো তো ওই ঘরেই খেলো, আমি দেখি ওই ঘরে গিয়েই খেয়ে নিই, কারণ বিশাল গরম এখানে, এই ভ্যাপসা গরমটা সহ্য করা যাচ্ছে না, এত গরম। চলো ওই ঘরে বসে খাই, ওই ঘরে এসি চলছিল, হেভি ঠান্ডাও আছে ঘরটা পুরো একদম। চলো নিয়ে যাই, এদিকে লাইট টাইট গুলো অফ করে যাই। ওদের দুজনেরই খাওয়া হয়ে গেছে, আমার একটু দেরি হয়ে যায়। ঠিক আছে, হয়ে গেছে। এবার কি করছিস শোনো, বিছানার উপর ওসব করছিস আর দুই দিকে দুটো ফ্যান চালিয়েছিস কেন? ঘর এমনি পুরো ঠান্ডা, পাগল ছিলে। চলো লাইট টাইট গুলো অফ করে আসি, এখনো কাজ বাজ আছে অনেক। চলো আমার জলটা নিয়েছি, জলটা নিয়ে তোজোর খেলনা চারিদিকে ছিটিয়ে রেখে দেবে। এই দরজাটা দিয়ে দিলাম, গরম বিশাল, একটু হাওয়া চললে আবার রোদ নেই, কিন্তু প্রচন্ড গরম। আবার নিচে বানাচ্ছিস আবার? হ্যাঁ ওখানে জায়গা আছে, এই দিকটাই বানা, এদের এইখানটায় ফাঁকা আছে, এইখানটায় বানা, ওই দিকটায় বানা। খেয়েছিস কোন জায়গায় বসে তুই? এই দিকটাই এটো, ওই দিকটায় বানা। আর এই যে খেলা হবে, আর এই যে সেই পতাকা, অনেক দিনের এটা। মামা বড় পতাকা বের করে দাও, আমি উড়াবো। যেই ছক্কা মারবে তারপরে যেই অপোজিট পার্টি আউট হবে, ওরে বাবা পতাকা। মাম্মা আমরা যখন আইপিএল খেলা দেখতে যাবো ওই পতাকাটা নিয়ে যাবো। আমরা একবার গিয়েছিলাম, বিয়ের পরে একবার গিয়েছিলাম। কার কার ছিল? কলকাতা আর দিল্লির খেলা ছিল, দেখতে গিয়েছিলাম। তুই তখন হোসনি বাবা, আমি বিয়ের পরেই গিয়েছিলাম দিল্লি যখন ছিলাম। দেখো একটুও রোদ নেই, কি গরম যে পড়ছে, বাপরে গরম একদম। চলো ব্যালকনিটা সাফ করে নিয়েছি, এবারে দেখি জামা কাপড়গুলো মেলে দিই, উল্টো করে নিয়েছি জামা কাপড়গুলো। আর ওই বিছনার চাদর দুটো, ওই ব্যালকনিটা এখনো সাফ করা হয়নি, রেলিং টেলিং সব ভালো করে মুছতে হবে। বৃষ্টি টিষ্টি হালকা হয়েছিল তো, কাদা কাদা হয়ে আছে, কালকে একটু বৃষ্টি হয়েছিল। তো এই যে এইগুলো সব উল্টো করে নিয়েছি, এই ব্যালকনিতে দিয়ে দিই। আর ওই বিছানার চাদর দুটো ওই ব্যালকনিতে দেবো, না তো এই ব্যালকনিতে দিলে ধরবে না, অনেক জামা কাপড় তো। তো এই যে সব জামা কাপড় মেলে দিয়েছি, অনেক জামা কাপড়। দেখে তারটা পুরো ভর্তি, তারটা পুরো ভর্তি। এই ব্যালকনি রেলিং টেলিং ভালো করে মুছে টুছে পরিষ্কার করে নিলাম। আর এই দেখো এখন চাদরগুলো উল্টো করছি, উল্টো করে মেলে দেবো। আর দেখো চাদরে একটা দাগ লেগে আছে স্কেচ পেনের, ওইটা মাম্মা ভ্যানি দিইনি আর দাগটা উঠিনি। বাবা ভাবলাম দেবো সাদা জিনিসের। ও মাম্মা ভিডিওটা একটু অফ করলাম। তো এখানে এই যে বিছানার চাদরগুলো, দুটো বিছানার চাদর, ওই গামছাটা এখানে মেলে দিলাম, ওখানে তুললো না। চলো এবারে এসিটা অন করবো, দিয়ে তোজোকে নিয়ে পড়াতে বসাবো। তো কাজ বাজ সব কমপ্লিট, এবারে দেখি তোজোকে নিয়ে পড়াতে বসা। এখন বাজে 11:30 বাজে, 11:30-র মধ্যে কাজ টাজ করে নেওয়ার চেষ্টা করি, কারণ ওকে পড়াতে বসাই তো 11:30 পড়াতে বসাই, 1টা পর্যন্ত পড়াই, দিয়ে তারপরে স্নান ধান করবো, ওকে করিয়ে তারপরে আমি স্নান করবো। তো চলো এসিটা অন করি, 1 ঘন্টা একটু বসি। বাবা কি গরম, কি গরম, বিশাল গরম লাগে। চালিয়ে দে বাবা, আমি এদিকে দরজাটা সব অফ করে দিচ্ছি। চলো অন করে দিয়েছি, আমি এদিকে দরজাটা বন্ধ করি। আবার এই গরম, দাঁড়া এটাই দিয়ে দিই বাবু। চিটকানিটা আমাদেরই লাগিয়েছে, তোজোর পাপা পরে, কেননা নয়তো তুই বিছনা ফিসনা কি করিস রে, ঘুটিয়ে ফুটিয়ে এসব তোদের জ্বালায় বিছানা গুছিয়ে একটু শান্তি নেই। স্কুলটা শুরু হবে তারপর আমার একটু শান্তি, একটু বিছানা বিছানা নোংরা থাকলে, চাদর এদিক ওদিক থাকলে খুব রাগ ধরে। আমি একটু টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন, আমি এদিকের জিনিস ওদিকে হলেই রেগে যাই। তোমার ভাল লাগে করতে তো হয় না, না তোমার। চ বাবু চল, ওঠ। উফ বাবা একটু বসি শান্তি করে, আর একটু ঘাড়ে স্যাকু দিয়ে নি, তোজোকে পড়িয়ে নি। ঠিক আছে একটু পড়বি, রিডিং লিখবি। আর এই যে তোজো শোনার সবসময় মাম্মা ফটো তোলো না, মাম্মা এইভাবে ফটো তোলো না। তো আমার এদিকে ঘরদুর মোছা টোছা সব হয়ে গেছে, হচ্ছে তোমার আমি ঝেঁটিয়ে দিয়েছিলাম আর তোজোর পাপা মুছে দিয়েছিল ঘর।
এগুলো আর বেশি টাইম লাগে। আমার বই দেখা প্রিয়া। কি দেখাবো তোমার বই? তো চলো দেখি ওকে পড়াশোনা করিয়ে নিই, তারপরে আবার স্নান ধান আছে। আর আজকে ভেবেছি কটা একটু শাড়ি পরে কটা শর্ট ভিডিও করবো। আমার সামনে করবা। ঠিক আছে, তুই ডিস্টার্ব করবি না তো? ছোট বার বলে যাচ্ছে। তা হচ্ছে আমি করব না, করব। তুই তো সেই চিজ না, এটা ওটা ধরে টালাটুলো পাবি। আরে আমি করব না, তুমি দাদার মধ্যে রাগ লাগি। ওই দেখো দাদা পিছনে লাগবে, আমি লাগবে পিছনে। আমি পিছনে লাগছি। এটাকে কি বলে? আচ্ছা এটাকে কি বলে? কদিন পরে স্কুল শুরু হয়ে যাবে, বাবা শুরু হয়ে যাবে, বেশ ভালোই হবে। তারা একটু শান্ত পরিবেশ থাকবে বাড়িটা একটু, কিন্তু কদিন একটু চুপচাপই আছে, অতটা বেশি ইয়ে করছে না। এবার বলছি শোন, তাহলে তুই ডিস্টার্ব করবি না বলছিস, তাই তো? ঠিক আছে, তা দুপুরে তাহলে ঘুমিয়ে পড়বি, ঘুম থেকে উঠে তারপরে, ঠিক আছে? की सवारी एक गिलहरी बगिया बगिया फिरती थी, तभी एक बाघ पास आकर दौड़ा। गिलहरी डर गई, बचाओ बचाओ। एक हाथी ईख खा रहा था। गिलहरी रानी आओ, पीठ पर चढ़े जाओ। वाह, हाथी दादा की सवारी कितनी बढ़िया, हा हा। এই যে দেখো হাতের ব্যান্ডেডটা উঠেও গেল, সব জল ফল ঠেকলে থাকে না কি, সকালবেলায় লাগালাম। আর ব্যান্ডেড আর ছিল না বলে ওর পাপাকে আবার বললাম কটা দিয়ে যাও, দিয়ে অফিস যাওয়ার আগে 6-7টা ব্যান্ডেজও দিয়ে গেল, কারণ আমার হাত কাটতেই থাকে ব্যান্ডেড, ওই জন্য ঘরে রাখাই থাকে। দুটো ছিল অবশ্য। একদিন वहाँ बिना पूछे আর ইয়ে হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে। अकेले ही घूमने। বলো বাবা, মেহনতি গৌরীটা বলো। आगे दिखिए दाও। এই যে এটা বলবে, বলো, তারপরে কোশ্চেন গুলো। অনেক সব মুখস্থ করে দিয়েছি, অর্ধেক বই তো শেষ। স্কুলে এখনো এইটুকুনি কতটুকুনি হয়েছে, এই পর্যন্ত হয়েছে মনে হয়। এই যে সবগুলো হয়েছে, কতটুকু যেন হয়েছে। এই যে এই পর্যন্ত হয়েছে, এই পৃষ্ঠাটা পর্যন্ত। এইখান থেকে আমি এগুলো সব মুখস্থ, অনেক স্টোরি টোরি সব মুখস্থ করে দিয়েছি। অন্য বল, এটা কি বলবে? আগে নামটা বলে না। गौरी बहुत गरीब थी। वो अपने मौसी के साथ गोपालपुर में रहती थी। उसने गुलमोहर का पौधा लगाया। वो पौधे को रोज पानी देती थी। कुछ समय बाद गुलमोहर के पौधे पर फूल खिले। गौरी ने फूल तोड़कर एक बार चौड़ा। गौरी ने गाल থেকে হাত সরিয়ে বলতে হয়। হ্যাঁ, गौरी ने एक बार फूल तोड़कर चौड़ा हार बनाया। चौड़ा हार बनाया। वो हार बेचने के लिए चौराहे पर गई। चौराहा पर गई। তারপরে কে কে কিনেছিল সেই নামগুলো বলো। चौधरी मौजीराम और फौजी सोनीलाल और कौशल दीदी का नौकर हार खरीदने आए। गौरी को 500 रुपए हो गए। गौरी बड़ी शौक से हार बनाती और बेचती। अब वो अपने मौजी से रहती। बंदर कैसा था? बंदर बड़ा ही चंचल था। बंदर माँ से क्या मांग रहा था? बंदर माँ से चांद मांग रहा था। बंदर कहाँ गिर गया था? बंदर बाल्टी के अंदर गिर गया था। गौरी किसके साथ रहती थी? गौरी मौसी के साथ रहती थी। गौरी कहाँ रहती थी? गौरी गोपालपुर में रहती थी। गौरी के पास कितना रुपए हो गए? गौरी के पास 500 रुपए हो गए। गौरी हार बेचने कहाँ गई? गौरी हार बेचने चौराहे पर गई। গুড, এরকম কোশ্চেন কিন্তু দেবে, পুরো অ্যানসার করতে হবে। হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। মাম্মা আমার সন্ধান করালো। আমি এখানে থাকবো, আজকে বিশাল গরম না, এই জন্য আর জানি না, আমার মুখে আর কোনো কথা নেই, বাস এইটুকুই। আর আজকে কি বা বানিয়েছে মাম্মা সেটা বলো। চিংড়ি মাছ। চিংড়ি মাছ কার প্রিয়? আমার। একটু ভালো করে বলো, কেমন খুশি। ঠিক করে সোজা হয়ে বস। একটা চিংড়ি মাছ মুখে দাও। এখন না, আগে স্নান করে আসি। এখন আমি স্নান করতে যাই, এটা মুখ আবার করবা? আবার বিছানায় বসে আছো না? এই ঘরে এসেই তো খাবো। বিশাল গরম না, টেকা যাচ্ছে না গরমে। বাইরে বেরোবি না, ঘর পুরো ঠান্ডা আছে।
ফ্যানের অত ঠান্ডা নেই, সারাদিন এসিতে থাকবা নাকি? অভ্যাস খারাপ হয়ে যাবে, সারাদিন এসিতে থাকাও ভালো না। কত সকাল থেকে তো চললো তো 2 ঘন্টা, আবার কি আবার তো চলবে একটু পরেই তো। 1 ঘন্টা সকালে 1 ঘন্টা চালালি, আমি পরে 1 ঘন্টা চালালাম। দাদা কোথায় এখন? তারপরে তো আবার খেতে বসবো, এই 1:30টার সময় আবার চালাবো, সেই চললো। তারপরে 5টা পর্যন্ত, 5:30টার সময় পর্যন্ত দিয়ে রাখবো, দিয়ে 6টার সময় উঠবি, হয়ে যাবে। দেখি আর দেখা আমার দিকে তাকা। না বলো, আর কিছু বলতে চাও? ঠিক আছে। মাম্মা এখন কোথায় যাবে? মাম্মা এখন স্নান করতে যাবে, আর একটা লাস্ট কথা বলবো। কি বলো? বলবো বল। মামা না বলছে কি টানাটানি করবা, মুখের মধ্যে হাত দিচ্ছিস। বলেই যাচ্ছে আমার ভাল লাগছে না, বলছি টানাটানি করবো না, পিছনে পড়ে। হ্যাঁ আমি পিছনে পড়ে থাকি তোর? এটাকে কি বলে? এটাকে কি বলে? পিছনে পড়ে আবার কি? আর তুই যদি এটা ধরে টেলেছিস তারপরে কি হবে? আমার তো যা শোনা। এটা চিংড়ি মাছ লাগবে, এটা চিংড়ি মাছ লাগবে, ওই দইয়ের প্যাকেট রাখতে হবে, একটি দই আর তোমার জন্য আরেকটা বাটি। বাবা সব রেডি। আমি এখানে চিংড়ি মাছটা গরম করতে দিলাম, আর ওর ঘরে গিয়ে আমি এসিটা চালিয়ে দিবা। এসি চালিয়ে এসেছে, আর ওই জলের বোতল গ্লাস সব নিয়ে চলে গেছে। ওই ঘরে বসেই খেতে হবে, এখানে টিকা যাবে না এত গরম। আর কিচ্ছু করতে হবে না, তুই ঘরে চলতে, আমি আসছি। দইটা বের কর, দইয়ের প্যাকেটটা বের কর প্লিজ। দে দেখি দে। আমি আজকে একটু খাবো, যা গরম পড়ছে আর টিকে থাকবো না। স্নান ধান হয়ে গেছে, স্নান ধান করে পুজো করে নিয়েছি। আর ওই বিছানার চাদর ওইদিকে দেওয়া ছিল, বিছানার চাদর গামছা সব তুলে নিয়েছি অনেকক্ষণ আগে। আজকে রোদের তেজ কম তো অনেক জামা কাপড় শুকিয়ে গেছে, নাইটি টাইটি সব যেগুলো পাতলা ছিল সব শুকিয়ে গেছে, তুলে নিয়েছি। আর কয়েকটা আছে, ও খাওয়া দাওয়া করে বাসন মাঝে শুকিয়ে যাবে। একদম রোদ উঠছে না, পুরো মেঘলা, ওই জন্য হয়তো কখন শুকিয়ে যায়। যা গরম পড়ে, এমনি দিয়ে রাখলেই আধা ঘন্টার মধ্যে 1 ঘন্টার মধ্যে ভিজে জামা কাপড় শুকিয়ে যায়। তো মেশিনে দেওয়া থাক, আধা ঘন্টায় পুরো শুকিয়ে যায়। তো যাই হোক চলো, হচ্ছে এতক্ষণ শুকিয়েও গেছে, এখন অনেক থাক, একবারেই তুলবো, আর তুলছি না। হচ্ছে আমি চিংড়ি মাছটা গরম করতে দিয়ে দিয়েছি, তো জোসনা সব রেডি করে নিয়ে যাবো। আমার ঘরে বসে এটি টিকতে পারছি না গরম, ঠিক আছে এখানে টেকাও যাচ্ছে না, প্রচন্ড গরম। তো চুলটা একটু ছেড়েছি, এখন বাঁধবো। না মাথা ভেজালে সে স্নান করলে এই গরমে বাঁচা যায় না। তো চলো দেখি ভাত টাত বাড়ি খাই, খিদেও পেয়ে গেছে। তো এখানে এই যে খেতে বসে পড়েছি। আর আমার বাবা ফোন করেছিল, মানে আমার শ্বশুরমশাই ফোন করেছিল, তো আবার কথা বলছিলাম, তাই না? তো জোসনা কথা বললো, দিদির সাথে কথা বললাম, আমার ননদ এসছে তো কথা টথা হয়ে গেল। দিয়ে এবার আমার সোনার আজকে প্রিয় জিনিস বেনেছে। মামা তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি ফোনটা রাখো, তাড়াতাড়ি খাও। ঠিক আছে দাঁড়াও একটু কথা বলে নি। আর কালকে গিয়ে একটু শরীরটা খারাপ হয়ে গিয়েছিল, মানে পায়খানা পাতলা পেট খারাপ মতো হয়ে গেছিলো। ঠান্ডায় ছিল ওই ট্রেনে, ধরো পুরো ঠান্ডা, তারপরে বাইরে বেরিয়েছে যে সেই গরম, ঠান্ডা গরমে পেট গরম মতো হয়ে গেছিলো, যে পেট খারাপ মতো হয়ে গেছিল। এখন ঠিক আছে বললো, কিন্তু কি আমার পেছনে লেগে যাচ্ছিল। কিন্তু কালকে দাদার সাথে যখন কতবার দাদার কাছে ফোন করেছিলাম, দাদা ধরো কালকে গিয়ে সবার সাথে পাড়ার লোকের সাথে গল্প করছিল, বাইরেই ছিল। কতবার ফোন করেছিলাম দাদার সাথে, সেই সন্ধ্যেবেলা গিয়ে কথা হলো। কতবার ফোন করেছি দাদার কাছে, তাই দাদার সাথে কথাই হয়নি। কাকিমণির কাছে করলাম, দিদির কাছে করলাম, আর দাদার ফোনে তো অনেকবার করেছিলাম। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। তো এখন আমি উঠলাম, মাম্মা এখন শর্ট ভিডিও করবে, আর আমি ক্যামেরাটা অন করে দেব। এখনই আমি সবে না, আমি অনেকক্ষণ আগে উঠেছি। আমি উঠতেছি 5:28-এ। আমার এখনো দেরি হবে শর্ট ভিডিও করতে। আগে মাম্মা রেডি হয়নি, তারপরে দেখাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে মাম্মা, আগে রেডি হয়নি, তারপরে দেখাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো এখন বাজে রাইট 6টা বাজে। তো যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে একটু শাড়ি পরে কটা শর্ট ভিডিও করবো। তো এই শাড়িটা পরলাম, একদম হালকা শাড়িটা, পাতলা, একদম বেশি মোটা শাড়ি না। তো সেই জন্য এটাই পরেছি। আমি ঘুমিয়ে পড়েছিলাম, ভেবেছিলাম যে খাওয়া দাওয়া করে একটুখানি জাস্ট শোবো, দিয়ে তারপরে হচ্ছে রেডি হয়ে তারপরে কটা শর্ট ভিডিও করবো। কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম, 3:50 অ্যালার্মও দিয়েছিলাম। ঘুম ভাঙলো 4:34, মানে 4:35। দিয়ে তারপরে উঠে রেডি হলাম। হ্যাঁ, তো সোনা উঠেছে 5:28। আর এই যে জামা কাপড় সব এখানে আছে, পরে থাকবে। ঠিক আছে, ও এক্সাইটেড হয়ে গেছে। আমি বলেছি শর্ট ভিডিও করবো, ও বেশি এক্সাইটেড হয়ে গেছে। তো এই যে
একটু সুন্দর করে রেডি হয়েছি। মেকআপ টেকআপ কিছু করিনি, জাস্ট লিপস্টিক, চোখে একটু আইলাইনার, মাস্কারা। মেকআপ আমি দিই না মুখে, যে ক্রিমটা লাগাই গরমের ওটাই। তাছাড়া মেকআপ টেকআপ ভালো লাগে না অতটা গরমে। কোথাও হচ্ছে বিয়ে বাড়ি বা কোনো অকেশন অনুষ্ঠান থাকলে তাই। তাছাড়া মেকআপটা আমার ওটা ঠিক পছন্দ হয় না। এমনি ঠিক আছে, এখানে ও কারণ মুখে ওইসব দিলে ভালো লাগে না তো গরমের মধ্যে একেবারে। আর ভেবেছি দেখি এসির এই ঘরটা, এই জায়গাটায় ভাবছি করবো, কিন্তু এত গরম এখানটা মনে হয় করা যাবে না। এসির ঘরটা তো আবার মানে ঘরের মধ্যে ওইটুকু জায়গা, আর এই জায়গাটা করতে পারলে বেশ ভালো হতো, অনেকটা বড় জায়গা। কিন্তু এখানে মনে হচ্ছে না হবে, বিশাল গরম, একদম ঘেমে এখনই চান হয়ে যাবো। দেখি এসির ঘরে গিয়ে করবো, দেখি সব জায়গায় করবো মোটামুটি, দেখা যাক। আর কি বলতো, সেই শর্ট ভিডিও যে কবে করেছি আর লাস্ট মনে নেই, অনেক নতুন সব গান উঠেছে, সবাই দেখি করতেই থাকে, সেই জন্য আবারও ইচ্ছে না আজকে একটু রেডি হয়ে ফটাক শর্ট ভিডিও করবো। কারণ গরমের জন্য ধরো করাও হয় না, বেশ ভালো লাগে করতে, অত বেশি ভালো পারি না, তাও যা পারি তাও ভালো লাগে। তো ফুল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই যে দেখো সাজুগুজু করেছি। ভাবছো তোমরা মনে হয় এত সাজুগুজু করে বিয়ে বাড়ি বা কোনো অকেশন অনুষ্ঠানে হয়তো যাচ্ছে, কোথাও যাচ্ছি না, ঘরেই একটু ইচ্ছা হলো যে যেহেতু শাড়ি তো পরাই হয় না, শাড়ি যে লাস্ট কবে পরেছি মনেও নেই, তো সেই কারণে ভাবলাম যে একটু শাড়ি পরেই শর্ট ভিডিও করবো। এমনি ড্রেস পরে তো চুড়িদার কুর্তি পরে তো করি, সেই জন্য শাড়ি পরলাম। কমপ্লিট হলো সেই 6:30 থেকে, এখন বাজে 8:15, মানে 15টা 10-15টা মতো মনে হয়েছে। কটা হয়েছে জানি না আমি সঠিক, অনেকগুলোই করেছি। গরমে পুরো অবস্থা খারাপ। তোজো এসি চালিয়ে বসেছে অনেকক্ষণ আগে, আমি যা বাবা বিশাল গরম, গরমে পুরো অবস্থা খারাপ। ওইখানে সেই ছোটো ঘরের মধ্যে হচ্ছে না, তো এখানেই করলাম। এবারে দেখি শাড়ি টাড়ি চেঞ্জ করে আমি ওদিকে ভাতটাও চাপিয়ে দিয়েছি। তোজোর পাপা বললে একটু আসতে দেরি হবে, আমি বললাম একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসো, বিশাল গরম বিশাল। তো সেই জন্য আমি বাইরে ধরো এই গরমের মধ্যে করছি না, ওই জন্য আরও গরম লাগছে। তো যাই হোক, শাড়ি পরে অনেকদিন পর করলাম। তোমরাও বলো কেমন লাগছে, শাড়ি পরে রোগা লাগছে, মুখখানা যেন সে একদম শুকনো টাইপের লাগছে, কিন্তু যতটা এখানে লাগে ততটাও কিন্তু না, একদম ঠিকঠাকই আছি। কিন্তু তার জন্য আসলে আমরা রোগা তো, মুখে গালে মাংস কম, তো সেই জন্য মনে হয় যেন একদম রোগা লাগে একটুখানি রোগা হলে। কিন্তু গরম পড়েছে তো একটু রোগা হয়েই গিয়েছে। যাই হোক ঠিক আছে, রোগা হয়ে গেলে বেশি মোটার দরকার নেই, ঠিকঠাক আছে, বেশি মোটাও না বেশি রোগাও না, একদম ঠিকঠাক। তো যাই হোক চলো, আর ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। শাড়িটাকে চেঞ্জ করে নাইটি করে এসব তুলবো আগে, তারপরে গরম বিশাল লাগছে দিয়ে এসির ঘরে গিয়ে একটু বসবো। তো চলো ভিডিওটা এখানে রাখছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই, গুড নাইট।